গত ১৬ বছর ধরে এই অত্যাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এত জুলুম, নির্যাতন, মামলা, হামলা, গুম খুনের শিকার হওয়ার পরে এখন যদি নতুন করে আবার এই হাসিনা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী মামলা এবং বিচারের শিকার হয়, তাহলে বিষয়টি কেমন দাঁড়াবে একটু চিন্তা করে দেখুন। এবং তারা বিরোধী যারা নেতাকর্মী আছে তাদের যদি আবার নতুন করে ভয় পেয়ে বসে, তারা যদি আবার আত্মগোপনে চলে যেতে বাধ্য হয় এই আওয়ামী লীগের আহ্বান অনুযায়ী, যে ফেসবুকে যে আহ্বান জানিয়েছে ক্যাম্পে গিয়ে অভিযোগ দেওয়ার জন্য, সেই অভিযোগ অনুযায়ী যদি সেই অভিযোগে বিএনপি সহ বিএনপি জামাত সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নাম তারা ক্যাম্পে গিয়ে জমা দেয় যে এরা হামলা করেছে আমাদের উপরে, এরা আমাদের জন্য হুমকি, এবং তাদের নাম এই আওয়ামী লীগের দেওয়া তালিকায় যদি চলে আসে এবং তারা যদি ভয়ে আবার আত্মগোপন করে, তারা যদি আবার সেই পলাতক জীবন, ঘর ছাড়া বাড়ি ছাড়া হতে বাধ্য হয়, দেশ ছাড়া হতে বাধ্য হয়, পরিস্থিতি তাহলে কেমন দাঁড়াবে একটু চিন্তা করে দেখুন। প্রায় ১.৫ মাস ধরে বড় বড় চিহ্নিত কুখ্যাত সব খুনি, অপরাধী, লুটপাটকারী এবং বড় বড় চোর, ডাকাত, কুখ্যাত সব অপরাধীদেরকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে এবং এখনো গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে অত্যাচারী হাসিনার দোসরদের বহাল রেখে মেনে নিয়ে ১.৫ মাসের মাথায় বাংলাদেশ আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং এই বিচারিক ক্ষমতা দিয়ে তাদেরকে নতুন করে মাঠে অপারেশনে নামানো হয়েছে। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, জাগা স্বাভাবিক, যে এই বড় বড় সব অপরাধীদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে এখন কাদের ধরপাকড়, কাদের বিচারের জন্য মাঠ পর্যায়ে আর্মিকে বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে। গত ১৬ বছর ধরে এই অত্যাচারী হাসিনার বিরুদ্ধে যেসব বিরোধী রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে, সেই সব রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে যেসব নেতাকর্মী রয়েছে, তারা আবার নতুন করে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহারের শিকার হবে না তো? এরকম একটি শঙ্কা, উদ্বেগ জাগাটা স্বাভাবিক। যদি সত্যিকারের একটি এত বড় গণ অভ্যুত্থানের পর বিপ্লবী একটি প্রকৃত অর্থেই এই বিপ্লবী চেতনাকে ধারণ করতে পারে এবং একে বাস্তবায়নের সক্ষম এরকম একটি বিপ্লবী সরকার গঠিত হতো এবং একটি বিপ্লবী সরকারের যে বৈশিষ্ট্য তা যদি গত ১.৫ মাসে প্রকৃত অর্থে পরিলক্ষিত হতো, দৃশ্যমান হতো, তাহলে এ ধরনের আশঙ্কা, উদ্বেগ জাগত না এই আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। এবং এই আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরপরই সেই আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ,
তাতে নেতাকর্মীদের, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের পরামর্শ নির্দেশ দেওয়া হয়েছে যারা সরকার পতনের পর হামলার শিকার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেন ক্যাম্পে গিয়ে আর্মির কাছে অভিযোগ দায়ের করে। খুব স্বাভাবিক, আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে রাজনৈতিক কারণে বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় হামলার শিকার হয়েছে, তারা বা তাদের পক্ষে কোনো আত্মীয় স্বজন বা তাদের পক্ষের কোনো লোক আর্মির কাছে ক্যাম্পে গিয়ে যখন অভিযোগ দিবে, সেই অভিযোগ কাদের বিরুদ্ধে দেবে? চিন্তার বিষয়। নিশ্চয়ই সরকারের বিরুদ্ধে গত 16 বছর ধরে যারা আন্দোলন করেছে, সেই আওয়ামী লীগের বিরোধী যে সমস্ত দল, সেই বিএনপি, জামাত সহ আরো যারা আছে, এবং সাধারণ মানুষও যারা এই সরকার পতনের পর মাঠে নেমে এসেছিল, তাদের অনেকের বিরুদ্ধেও আওয়ামী লীগের যাদেরকে ক্যাম্পে গিয়ে অভিযোগ দিতে বলা হয়েছে, তারা এই বিরোধী বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই অভিযোগ দেবে। খুব সিম্পল এটি। এখন দেখুন, গত 16 বছর ধরে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দলের নেতাকর্মী, রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে, এবং আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অবর্ণনীয় জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, লাখ লাখ মামলার শিকার হয়েছে এই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অনেকের দেশ ছাড়া, বাড়ি ছাড়া, গুম খুনের শিকার, হামলার শিকার, মামলার শিকার, অনেকে নিহত, আহত, পঙ্গু হয়েছে। এইরকম জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারা গত 16 বছর ধরে, প্রায় 16 বছর ধরে। এখন এত বড় একটি পরিবর্তনের পর আবার যদি এখন তারা এই যে আর্মিকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এখন আওয়ামী লীগ আবার এদের কাছে গিয়ে যদি সেই বিরোধী রাজনৈতিক, তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, যারা এই তাদের পতনে মাঠে নেমে এসেছিল, তাদের বিরুদ্ধে গিয়ে তালিকা দেয় যে এরা এরা আমাদের বিরুদ্ধে হামলা করেছে, তাহলে বিষয়টি কেমন দাঁড়াবে? এখন এক্ষেত্রে কোনো সন্দেহ নেই, যারা সত্যিকারের অপরাধী, সে যে দলেরই হোক, সেক্ষেত্রে কোনো প্রশ্ন নেই। যদি কেউ অপরাধ করে থাকে, তার বিচার হোক। কিন্তু একটি বিষয় চিন্তা করুন যে এই ধরনের গণ অভ্যুত্থান, এই ধরনের বিপ্লবের পর সারা বিশ্বে, পৃথিবীতে যে আফটার ম্যাথ, পরবর্তীতে যেসব ঘটনা ঘটে, তার কিছুই কি বাংলাদেশে হয়েছে? আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাই তো ক্ষমতায় থাকতে বলেছে যে তাদের পতন হলে কারো পিঠের চামড়া থাকবে না। নিজেরা অনেক বড় বড় নেতারা প্রকাশ্য জনসমাবেশে বলেছে তাদের পিঠের চামড়া থাকবে না, তাদের পিঠ বাঁচবে না, এমনকি লাখ লাখ মানুষ মারা যাবে, এরকম কথাও অনেকে বলেছে। তো সেরকম কিছু কি হয়েছে? ছিটে ফোটা যেসব ঘটনা ঘটেছে, এবং এরকম একটি পতনের পর যেখানে একটি দলের সব এমপি পালিয়ে যায়, সব নেতাকর্মীরা পালিয়ে যায়, গর্তে ঢোকে, তাদের সব সেই মার্চেনারি, যত ল এনফোর্সমেন্ট এজেন্সিস, পুলিশ সহ সবাই, যেখানে লক্ষ লক্ষ পুলিশ, যেখানে সব একেবারে কনস্টেবল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা সবাই যেখানে পালিয়ে যায়, পালিয়ে গেছে, তাদের যারা দোসর ছিল সবাই যেখানে আত্মগোপনে পালিয়ে গেছে। কত কুখ্যাত সরকার হলে এরকম ঘটনা ঘটে?
এবং এরকম কুখ্যাত সরকারের যারা সারা দেশে তাদের যে নেতাকর্মী যারা গত 16 বছর ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট, দখল, রাহাজানি, চুরি, ডাকাতি, হেন অপরাধ নেই যা তা করেছে, এরকম যারা এলাকায় আছে বা এরকম যাদের সহায় সম্পত্তি স্থাপনা আছে, তারা যদি জনরোষের শিকার হয় এবং সেই জনরোষের বিভিন্ন জায়গায় যে সমস্ত কিছু বহিঃপ্রকাশ ঘটেছে, যে হামলার ঘটনা ঘটেছে, জ্বালাও পোড়াওয়ের যে সমস্ত ঘটনা ঘটেছে, এরকম কুখ্যাত, অনেক ক্ষেত্রে এরা কুখ্যাত অপরাধী, ত্রাস ছিল এলাকায়, তাদের বিরুদ্ধে যে হামলা, সেই হামলায় যারা অংশ নিয়েছে তাদের কয়জন আসলে চিহ্নিত অপরাধী থাকতে পারে। কেউ কেউ, অনেকে নিঃসন্দেহে এই ধরনের ক্ষেত্রে লুটপাট, চুরি, ডাকাতি এবং এসবের সুযোগ নিয়েছে। অপরাধীরা এসবের সুযোগ নিয়ে থাকে সবসময়। ঘর পড়লে যে আলু পোড়া খাওয়ার যে পার্টি থাকে, তারা সুযোগ নিয়েছে, এটা সত্য। তাদের যদি সত্যিকার অর্থে চিহ্নিত করা যায়, এবং বিভিন্ন জায়গায় তো দেখাই গেছে যে আওয়ামী লীগের লোকজন অংশ নিয়েছে এই সমস্ত বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলার ক্ষেত্রে, এবং পরিকল্পিতভাবে এগুলো হয়েছে। এবং বিভিন্ন ক্ষেত্রে যেটি হয়, এ ধরনের পতনের পর, অভ্যুত্থানের পর বিভিন্ন সময় সাধারণ মানুষও এই সমস্ত যে হামলার ঘটনা ঘটে, রোষের শিকার হয় যে যারা, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষও অংশ নিয়ে থাকে, কিন্তু তারা অপরাধী না। এবং এটি একটি বৈশিষ্ট্য, যারা সাইকোলজি সম্পর্কে যাদের ন্যূনতম আইডিয়া আছে, যে মানুষ যখন মিছিলে অংশ নেয়, মানুষ যখন মবে পরিণত হয়, মবে যখন প্রবেশ করে, তখন একটি শান্ত, ভদ্র, নম্র ছেলেও অনেক সময় উচ্ছৃঙ্খল হয়ে উঠতে পারে, এবং এই মবের তালে তালে অনেক কিছুতে সেও অংশগ্রহণ করে, অনেক হামলা, সরাসরি হামলায় জড়িত হয়ে পড়ে, কিন্তু আসলে তারা অপরাধী না। এটি পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে তারা অনেক সময় এরকম করে। এখন বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে, বিরোধী দলীয় কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে এরা আসলে সত্যিকার অর্থে ওইভাবে রাজনৈতিক দলের সাথে জড়িত না। এরা আসলে অপরাধী, এবং সবসময় সুযোগ সন্ধানী একটি দল থাকে। এবং একটি এলাকা থেকে আমার ঘনিষ্ঠ আত্মীয়, আমার পরিচিত অনেকে বলেছে যে কোনোদিন তারা এলাকায় এই গত 15 বছরে বিএনপি, জামাতের যে সমস্ত নেতাকর্মী আছে, অনেক বিএনপির সহ বিরোধী দলের অনেক, কোনোদিন যারা তাদেরকে মাঠে দেখেনি, হঠাৎ করে অনেকেই এখন এই বিএনপির পরিচয় দিয়ে, বিরোধী রাজনৈতিক দলের পরিচয় দিয়ে সরকার পতনের পরপরই লাঠিসোঁটা নিয়ে আক্রমণাত্মক অবস্থায় মাঠে নেমে এসেছে এবং বিভিন্ন জায়গায় এই ধরনের হামলার অংশ নিয়েছে। কিন্তু অতীতে কোনোদিন এদেরকে সেই রাজনৈতিক দলের পরিচয় তাদেরকে মাঠে ঘাটে দেখা যায়নি সরকারের বিরুদ্ধে কোনো কিছুতে। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এখন সবাই বিএনপি সাজে বসেছে, সবাই বিরোধী অন্যান্য দলের বিরাট বিরাট কর্মী দাবি করছে, এবং এরা ফ্রন্ট লাইনে চলে আসছে। এবং অনেক ক্ষেত্রে এটাও ঘটেছে যে অনেকে ভুল পাল্টিয়ে, যাদেরকে এলাকার মানুষ চেনে আওয়ামী লীগের হিসেবে, তারা এখন অ্যাডভান্স হয়ে গেছে, মিছিলের সামনে অংশ নিচ্ছে সরকারের বিরুদ্ধে বিএনপি সেজে, এবং তারা বিরোধী হয়ে গেছে এখন, এবং সরকারের বিরুদ্ধে মিছিল করছে। এরকম ঘটনাও ঘটছে বিভিন্ন জায়গায়। তো যা হোক, এখন কথা হলো, এখন এ ধরনের ঘটনায় যারা সত্যিকারের নিরীহ এবং অপরাধে, হামলায় জড়িত হয়েছে, তাদেরকে যদি সত্যিকার অর্থে খুঁজে বের করা যায় তো ভালো। কিন্তু দেখা যাচ্ছে ওই যে আশঙ্কা, যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে তাদের নেতাকর্মীদের যে ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়েরের জন্য, এখানে সেই অভিযোগে কাদের নাম দেবে সেটি একটি প্রশ্ন, চিন্তার বিষয়। সে কারণে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কি কারণে
সুন্দর সুন্দর উদ্দেশ্যের কথা বলা হয়েছে, যে শিল্প কারখানায় যে নৈরাজ্যকর পরিস্থিতি, পুলিশ ফাংশন করছে না, বিভিন্ন জায়গায় এখনো ডাকাতি হচ্ছে, এখনো হামলা ভাঙচুর ঘটনা ঘটছে, বিরোধীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। এ সমস্ত কারণে এই আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং এতে অনেকে খুশি, অনেকে সমালোচনা করছে। এখন আসলে প্রকৃত অর্থে কি কারণে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো? অনেকের অভিযোগ যে এটা এক ধরনের হাফ জরুরি অবস্থার কাজ বা জরুরি অবস্থা ভিন্ন উদ্দেশ্যে, ভিন্ন ছদ্মাবরণে হাফ জরুরি অবস্থা হিসেবে কেউ কেউ তুলনা করছে এবং ক্ষমতার একটি দ্বৈত অবস্থা সৃষ্টি হয়েছে। নিঃসন্দেহে আর্মির হাতে ক্ষমতা চলে গেছে, অনেকটা তারা ক্ষমতা এক্সারসাইজ করবে, এরকম অনেক সমালোচনা আছে। এখন কি উদ্দেশ্যে? এখন অবশ্যই এর ভালোও হতে পারে, মন্দও হতে পারে। খুব শীঘ্রই আমরা এটি বুঝতে পারবো মাঠ পর্যায়ে কারা এই বিচারিক ক্ষমতার শিকার হচ্ছে, কারা দমনের শিকার হচ্ছে, ধরপাকড়ের শিকার হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে একজন সেনা কর্মকর্তার সুন্দর মাইকিং ঘোষণা, খুব সুন্দর কথা শুনেছি যে অপরাধীদের কোনো দল নেই এবং তারা এলাকাবাসীকে আহ্বান জানিয়েছে যে অপরাধীদেরকে সম্পর্কে খোঁজ খবর দেওয়ার জন্য এবং এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে। খুব ভালো। কিন্তু আমি এখানে যে কথাগুলো বলছি, এগুলো বলছি হলো উদ্বেগ, আশঙ্কার জায়গা থেকে। পরিস্থিতি যদি খুব স্বাভাবিক হতো, অর্থাৎ একটি বিপ্লবী সরকার যেভাবে ফাংশন করে সেভাবে যদি ফাংশন করত এবং এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যদি সেই হাসিনার লোকজন দোসররা না থাকতো এবং আর্মিরও আপনারা জানেন সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা এখনো সেই হাসিনারই লোক এবং গত 15 বছরে আপনারা জানেন যে একনিষ্ঠ ভাবে হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি আনুগত্য প্রদর্শন ছাড়া আর্মিতে যে উচ্চ পদে প্রমোশনের যে সুযোগ ছিল না, পেশাদারিত্ব বলতে যে কিছু ছিল না, সেগুলো তো আপনারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিভিন্ন সাক্ষাৎকার ইতিমধ্যে শুনেছেন আর্মির ভিতরে যে কিভাবে পচন ধরেছে গত 16 বছরে। এখন যেখানে আর্মির উচ্চ পদে এখনো সব জেনারেলরা, উচ্চপদস্থ অফিসাররা সব যেখানে এখনো আওয়ামী লীগেরই বাছাইকৃত দেখে শুনে পদোন্নতি দেওয়া রয়ে গেছে। মাঠ পর্যায়ে হ্যাঁ অবশ্যই মাঠ পর্যায়ে মানে জুনিয়র অফিসারদের মধ্যে চেতনা আছে দেশপ্রেমের এবং ভালো কিছু করার, এবং হাসিনা বিরুদ্ধে অভ্যুত্থানের সময় তাদের মধ্যে থেকে চাপ সৃষ্টি হয়েছে উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের উপরে এবং যে কারণে তারা বাধ্য হয়েছিল পক্ষ ত্যাগ করতে, সেটি একটি বিষয় আছে। কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে উচ্চ পর্যায়ে জেনারেলরা যেখানে এখনো সেই আওয়ামী এবং ভারতপন্থী হিসেবে পরিচিত, যা আমরা সাবেক সেনা কর্মকর্তাদের সাক্ষাৎকারে জানতে পেরেছি, এবং প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে এখনো যেখানে হাসিনার লোকজন বসা, সেক্ষেত্রে এই আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার উদ্দেশ্য নিয়ে উদ্বেগ, আশঙ্কা দেখা দেয়া খুবই স্বাভাবিক এবং আমরা খুব শীঘ্রই জানতে পারবো এই এতদিন পরে সব চোরদের, বড় বড় খুনিদের পালিয়ে যাবার ব্যবস্থা করে কাদের উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে এই আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সেটি আমরা খুব শীঘ্রই জানতে পারবো।